বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সবাইকে আমার নতুন ব্লগে আর পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি একা থেকে। তো এখন সকাল বেজে গেছে এই 8:30 মতো। তো আমি ঘুম থেকে উঠে দেখে ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, কিন্তু চুল টুল এখনও হেয়ার কম করিনি, করবো। আর আজকে জানতে পারছো তোমরা ভোট। তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী কী হতে চলেছে আজকের ব্লগে। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি, ঠিক আছে? তো এখন চলো ব্রেকফাস্ট করে নেবো, তারপরে কি করছি সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি। বড়বাবু চা বানিয়েছে, এই দেখো দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ব্রেকফাস্ট খেতে আমি বসে পড়লাম, যেমনটা তোমরা দেখছো। তো ব্রেকফাস্টের মধ্যে ছিল ঝুরি বুন্দিয়া, চা করেছিল, পুরি ছিল, ঠিক আছে? সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করবো, বিস্কিট ছিল, এগুলো চলো ঝটপট করে ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? সো বন্ধুরা, আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো। তারপরে আমি তোমাদের সঙ্গে এসে পড়লাম আমার স্টোর রুম। হ্যাঁ বন্ধুরা, এই রুমটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু স্টোর রুম। আর আমি বসে পড়েছি জামা কাপড় গোছাতে। অ্যাকচুয়ালি কালকে এই যে পাশে জামা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ সব এলোমেলো, এগুলো সব ধুয়ে দেওয়া জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম। যেহেতু মানে এই ব্লগের মধ্যেই তোমরা বুঝতে পারবে কিসের জন্য এত জামা কাপড় ধোয়াধুয়ি, কিসের জন্য সব কিছু হচ্ছে, প্যাকিং ট্যাকিং অনেক কিছুই, সব কিছুই হবে, সব কিছুই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? সবটাই বলবো তোমাদেরকে। তো জামা কাপড়গুলো ভালো করে আগে গুছিয়ে নিচ্ছি, না গুছিয়ে নিলে হবে না, সব কিছু গুছিয়ে গুছিয়ে ভালো করে রাখতে হবে। তাই জন্য আমি ভালো মতো করে সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে কথা বলি। ফৌজিবাবু ডিউটি চলে যাবে আর কটা দিন মাত্র, ঠিক আছে? যেরকমটা 23 তারিখে যাওয়ার কথা ওর। চলো এটা ঠিক করবো, এখান থেকে টলি বের করবে, কী কী কাজ আছে সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যে ব্ল্যাঙ্কেটগুলো তোমরা দেখলে না, এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ও সরিয়ে নিচ্ছে। কারণ হলো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম, তাই জন্য বলছে যে এগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখে যাব, না হলে ইঁদুর টিঁদুর থাকে কেটে নিতে পারে। তাই জন্য ব্ল্যাঙ্কেটগুলো সরে নিচ্ছিলো। আর আমাকে দেখছো আমি একটু ঢং করছি, ভাল লাগছিলো, মনটা খারাপ ছিল, যেহেতু ঘরবাড়ি ছেড়ে যাবে। তো সেরকম একটা ব্যাপার, মনে করো সবার মনেই এই দুঃখটা আসে, যারা যারা এই ফৌজির লাইফ, যারা যারা এই ডিফেন্সে আছে, যাদের যাদের হাজব্যান্ড মনে করো ফৌজি আছে, তারা বুঝতে পারে যে এক একটা স্যাক্রিফাইস আমাদের জন্য কতটা মানে জরুরি। আমাদের হয়তো টাকা পয়সা দেখে অনেকেই বলে যে না, ভালো টাকা ইনকাম করছে, কোনো দুঃখ নেই, কোনো কিছু নেই, তারপরেও ঢং করে, এরকম কিছুদিন ছেড়ে ছেড়ে থাকে বলে অনেক কথা শোনায় মানুষকে, আমরা এত কষ্ট করি, অত কষ্ট করি। সত্যি বন্ধুরা, যারা যারা আমার মতো বউ, তারা কিন্তু অবশ্যই আমার ফিলিংসটা, আমার দুঃখটা বুঝতে পারবে। যারা যারা আমার মতো জায়গায় আছো, যারা জানো না, তারা ফালতু ফালতু কমেন্টও করবে না, আর ফালতু এগুলো নিয়ে আলাদা ধারণা রেখো না প্লিজ। কারণ আমরা বুঝি এক একটা জিনিস পাওয়ার জন্য আমাদের কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে? তোমরা তো বর নিয়ে সারা জীবন ঘোরো, মনে করে এখানে যাবে ওখানে যাবে, আমরা কিন্তু সেটা সৌভাগ্য পাই না, ঠিক আছে? আমাদের কিন্তু অপেক্ষা করে থাকতে হয় 3 মাস 4 মাস। তো আমাদের ফিলিংসটা কিন্তু একদম আলাদা ধরনের, ঠিক আছে? তো অনেক কথা বললাম বন্ধুরা তোমাদের সঙ্গে। তো তোমরা বেডিং দেখে তো বুঝতেই পারছো, টলি দেখে, যে আমাদের কিন্তু প্যাকিংয়ের দিন শুরু হয়ে গেছে ফৌজিবাবুর। তো ফৌজিবাবু দেখো, আমি মুছছিলাম, ওর পছন্দ হয়নি, ও কলিন নিয়ে আসলো, নিয়ে এসে বলছে না আসো তুমি, সরে যাও সরে যাও, আমি মুছে দিচ্ছি, তোমার হাতে হয়তো জড়ি নেই, দেখো তুমি কত হালকাভাবে মুছছো, এভাবে পরিষ্কার হবে না। বলছে পরিষ্কার ব্যাগটা, তারপরেও বলছে না। তো ও আর একটু ক্লিন করবে, তো ও করে নিচ্ছে এদিকে ক্লিন, আমার কাছ থেকে নিয়ে ও এখনই করবে ক্লিন। আর তোমরা যে পিছনের জামা কাপড়গুলো বন্ধুরা দেখছো, এটাকে ইগনোর করো, কারণ আমার কিন্তু একটা রুম তোমরা হোম ট্যুর দেখে বুঝেই গেছো এর আগের ট্যুর মানে ভিডিওতে, যে আমি কিন্তু হোম ট্যুর দিয়েছিলাম, যেহেতু সময় পাইনি বলে, ঠিক আছে? তো হোম ট্যুরটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার একটা শোয়ার রুম আর রুম ছিল না, যার জন্য জামাকাপড় এইভাবেই থাকে। তো এই পাশে দেখো ফৌজিবাবু সব কিছু প্যাকিং করছে, মনটা তো একদম চুরমার হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ভালো জিনিসও আছে, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তো ড্রেস ট্রেস দেখে একদম আমার মনটা একদম কীরকম জানি করে, যে কী একটা লাইফ আমাদের, বলো? মানে গোছাগুছি ফৌজিবাবু দেখলেই, যেহেতু চলে যাবে 23 তারিখে, ডেট এসে গেছে। তো এই যে প্যাকিং পাচ্ছি খিদা, চলো কিছু একটু করা যাক। যখন ব্লগ
এবারও মনে হয় আমাকে ছেড়ে যাবে। আমার কপালে যে কি আছে, তোমাদের কি মনে হয় আমি যাচ্ছি না আমাকে রেখে যাচ্ছে, সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর চলো, খিদে পেয়ে গেছে, এই যে নেহা রান্না করে দিচ্ছে আজকে আমি ব্যস্ত থাকার কারণে। আর এদিকে আমি যেদিকে শশা আমার খুব খিদে পেয়েছে, তো চলো শশাটাকে ছিলে নিয়ে ধুয়ে তারপরে খাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, এইদিকে নেহা কি রান্না করছে, অনেকটা হেল্প করছে, কারণ আমি প্যাকিংয়ে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, চলো ঝটপট করে, আমি প্যাকিংয়ে ব্যস্ত ছিলাম দেখে মানে নেহা রান্না করে দিয়েছে, তো আমি এদিকে এসে শশাটাকে তোমাদের যেরকমটা বললাম, চলো ছিলে নেওয়া যাক শশাটা। তাড়াতাড়ি ঝটপট শশাটাকে ছিলে নিয়ে তারপরে কথা বলছি। সবাই নিয়েছি ছিলে ধুলে মরচিগুলো না দিই বন্ধ হয়ে গেল। বন্ধুরা, তারপরে কিন্তু আমি শশাটাকে কেটে ধুয়ে পিস পিস করে নিয়ে লবণ একটু হালকা বিট লবণ ছিটিয়ে নিয়ে এসে পড়েছি ডাইনিংয়ে বসে। আমি সবটা খাচ্ছি, মানে আমাকে কিন্তু শশাটা প্রচণ্ড ভালো লাগে। তো খুব খিদে পেয়ে গেছিলো, প্যাকিংয়ে সারাদিন চলে গেছে সকাল থেকে, এখন দুপুর 2টো হয়ে গেছিলো, তো অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর ব্রেকফাস্টও আমি সেরকম করিনি, তোমরা দেখেছো। আমি চা বিস্কিট একটু ঝুড়ি বুন্দিয়া ছিল, তো অল্প একটু 2 চামচ নিয়েছিলাম, তারপরে নিইনি। তো এই দেখো শশাটা আমাকে খুব ভালো লাগে, এরকম কচি কচি শশা, যেরকম বীজগুলো মোটা হয় না, তোমাদের দেখিয়ে দিলাম আমি। তারপর পজিবাবু তো একটু চলে গেছিলো বাইরে, তো আমি এই পাশে ছিলাম। তারপরে আমি উঠে মানে অনেক কাজ আছে, তোমরা দেখতে পারবে আজকে যেহেতু ভোটের দিন, যেই বিষয়ে তোমাদের থাম্বনেল দিয়েছি আমি, সেই বিষয়টা তোমাদের জানিয়ে দেবো। আর কন্টিনিউ ব্লগগুলো প্লিজ দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে সব কিছুই। ঠিক আছে, তোমরা স্কিপ করে প্লিজ দেখবে না ব্লগগুলি, কারণ এত কষ্ট করে ব্লগ বানানো হয়। প্লিজ তোমরা ব্লগগুলি একটু কষ্ট করে যদি দেখো, অনেকটা ভালো লাগবে। ঠিক আছে, দেখো আমরা আমাদের লাইফটা এরকম একটা লাইফ না বন্ধুরা, তোমাদের বলে বোঝানো তো সম্ভবই না কোনো সময়। তোমরা হয়তো যদি দেখো তাহলে তোমরা আমাদের ফিলিংসটা বুঝতে পারবে, আমাদের লাইফের দুঃখ কষ্ট সুখ সব কিছুই তোমরা বুঝতে পারবে। তারপরে তোমরা নিজেই বিচার করবে যে আমরা ঢং করি না আমরা ভালো করি। ঠিক আছে, আমাকে একজন গ্রামের মহিলা বলেছিল আমি বলে ঢং করি, এই সেই, বর ভালো টাকা ইনকাম করে, এই করে, তাই জন্য আজকে এইসব কথা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। ঠিক আছে বন্ধুরা, তো ডোন্ট মাইন্ড, সবার জন্য এই কথাগুলো ছিল না, যারা যারা মনে করো নেগেটিভ ওয়েতে কথা বলে বা কমেন্ট করে আমাকে, তাদের জন্যই ছিল। তো কথা বলতে বলতে দেখো শশা খাওয়া শেষ হয়ে গেছিলো, তারপরে এদিকে সোজাসুজি আমি জামাকাপড় ধুয়ে এসে পড়েছিলাম। ঠিক আছে, বরবাবু এই দেখো বাইক নিয়ে বাইরে রেখে দিয়েছে, এসে পড়েছে, ও বাজারে গিয়েছিল হালকা। তো তারপরে এদিকে দেখো আমি সব জুতো টুতো যত কিছু আছে সব কিছু ধুয়ে দিয়েছি। ফৌজিবাবুর যেহেতু চলে যাবে, তার 2 দিন আগেই কিন্তু সব আমাদের প্যাকিং শুরু করে দিতে হয়। তো জামাকাপড় সবগুলো তো প্যাক করে নিয়েছে, দেখেইছো তোমরা। তো তারপরে আমি জামাকাপড়গুলো, ওর দেখো ট্র্যাকস্যুট যেগুলো ওখানে ডিউটিতে গিয়ে লাগবে সেগুলো আমি ধুয়ে দিচ্ছি। কেন হলো সব কিছু কিন্তু গুছিয়ে গুছিয়ে না রাখলে হবে না, কারণ হলো যখন যাবে ওখানে গিয়ে কিছু জিনিস না পেলে তো পরে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, বাড়িতে তো আসা সম্ভব না পট করে। তাই জন্য আমি সব জামাকাপড় ধুয়ে মেলে নিচ্ছি। চলো জামাকাপড়গুলো ধুয়ে মেলে নিই, তারপরে তোমরা দেখতেই পারবে ব্যাপারটা কী হয়েছে। ঠিক আছে, বন্ধুরা দেখলেই ব্যাপারটা কি হয়েছে। আমার বরবাবু, আমি জুতো এক সাইডে মেলেছিলাম শুজগুলো, ও আরেক সাইডে নিয়ে এসে রেখেছিল, আমার কাজ পছন্দ হয়নি বোধহয়। ঠিক আছে, তো তারপরে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, তো সজনা গাছটা দেখিয়ে দিলাম। আমাদের সজনা গাছটায় দেখো কত সুন্দর সজনা এসেছে, উপরগুলোই দেখো, বাট আমরা পারতে পারি না, অনেকটা হাইট বলে। ঠিক আছে, সবগুলো একদম মানে হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, তো মোটা বেশি হয়ে গেছে, জানি না আর খাওয়া যাবে কি না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি নেমে পড়লাম সিঁড়ি দিয়ে, তোমাদেরকে সজনা গাছও দেখিয়ে দিলাম, এদিকে আমি রুমেও ঢুকে পড়লাম, কারণ হলো অনেকটা কাজ, তার মধ্যে ভোটের ব্যাপার আছে। ঠিক আছে, তো ডাইরেক্টলি আমি ভাবছি যে তোমাদের সঙ্গে কথা বলি একটু, তোমরা দেখো কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে আমার ব্লগে। এই দেখো জামা কাপড়, নিজের জামা কাপড় সব দিতে যাচ্ছে, তারপর মানে ইস্ত্রি করতে ধুতে, মানে যাই হোক ঘরের কাছে। এই যে ঘলু, এই যে ঘলু নিজে দেখো নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে এবারও মনে হয় আমার গালে ঘলু উঠে হয়েছে, দেখো আই উঠে ফেটে গেছে, না এখন ঠিক হয়ে গেছে দেখো। আর আমাকে মনে হয় এবারও নিয়ে যাবে না, তো যাই হোক
যাক, নিজেরটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। আমাকে যদি নিয়ে যেত তাহলে হয়তো ব্যাগ এতটুকু থাকতো না, আমারও জামা কাপড় থাকতো, নিজের জামা কাপড় নিয়ে ধোবের কাছে দৌড়াতো না। ঠিক আছে, তো বন্ধুরা এটাই। এখনো কি বলবো তোমাদেরকে, নিয়ে যাওয়ার কথাটা যেটা, সেটা বর তো বলেই দিল সামনাসামনি মুখে। আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করবো, তো হলো না। আমাকেও নিয়ে যাচ্ছে, তো আমারও প্যাকিং হয়ে যাবে শুরু। তো আমার প্যাকিং কালকে থেকে করবো, আজকে করবো না। আজকে বরের প্যাকিং শুরু হয়ে গেছে। তো এখন অনেকটা কথা বলে নিয়েছি, তো সবটাই তোমরা বুঝে গেলে যে আমিও এবার যাচ্ছি। ঠিক আছে, তো অনেক ঝামেলা আছে যাওয়া, মানে একটা ফ্যামিলি প্রথমবার না, আমি কিন্তু আর এর আগেও অনেকবার গিয়েছি কোয়ার্টারে, যখন বাবান ছিল না। ঠিক আছে, তো যার কারণে এবার বাবানকে নিয়ে ফার্স্ট টাইম যাবো ওর পাপার কাছে, মানে কোয়ার্টারে। তো অনেক খুশি আছি, ফৌজিবাবুর সঙ্গে থাকবো এখন। আর এইবার ছাড়ছি না, রিটায়ারমেন্ট পর্যন্ত একদম কন্টিনিউ সাথে সাথে থাকবো। তো যাই হোক, চলো, একা থাকতে আর ভালো লাগে না, বুঝছো বন্ধুরা? আমার মতো যারা যারা আছে তারা হয়তো ফিল করো, তারা বোঝো এই খুশিটার মতো। হয়তো আমি বলছি আমার ভিতরটা অনেকটা হ্যাপি আছে, তো আমি তো অনেক খুশি। আমার জন্য অবশ্যই তোমরা দোয়া করবো ভালো মতো যেন আমি থাকতে পারি। আর পুরো কন্টিনিউ ব্লগটা দেখছো তোমরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকেও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো, আজকে ভোটের ব্যাপারটা, যেটা প্রথম থেকেই তোমরা জানো যে আজকে ভোটের ব্যাপার, থাম্বনেলও দেখে নিয়েছো কী ব্যাপার না ব্যাপার। তো চলো ভোট দিতে যাব, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলবো। রান্নাবাড়ি তো দেখে নিয়েছো, আলু ভাজা, ডিম কালি এগুলোই করা হয়েছে। তো আজকে নেহা করেছে, সব আমাকে হেল্প করে দিয়েছে। আমি প্যাকিংয়ে ব্যস্ত ছিলাম, বড়বাবু ওর প্যাকিং হয়ে গেছে, আমার বাবানের প্যাকিং বাকি আছে এখনও। তো আমাদের প্যাকিং কালকে থেকে শুরু করব, 23 তারিখে যাচ্ছি। ঠিক আছে, তো চলো ভোট দিতে যাব, সেখানেই কথা বলবো তোমাদের। ভোট দেওয়ার সময় ভোটটা দিয়ে এসে তারপরে কিন্তু আমি ব্লগ শেষ করবো, তার আগে ব্লগ শেষ করবো না, ভোটের কাহিনিটাও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকেও কন্টিনিউ দেখতে থাকো। আর মানে কীরকম লাগছে আমার ফিলিংসটা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই বলবা। তো চলো এখন স্নান করে নিই, স্নান করে ফ্রেশ হয়ে দেন নেক্সট স্টেপ। ঠিক আছে, সো বন্ধুরা আমি কিন্তু স্নানের পরে হয়ে গেছিলাম রেডি। তো ফাইনাল লুক আমার এটা, আমাকে দেখতে পাচ্ছ। তো চলো আগে চলে যাই। তো বরবাবুর বাইকে বসে পড়েছি, চলো আগে গিয়ে ওখানেই কথা বলছি। ফাইনালি কিন্তু আমি এসে পড়েছি। আমাদের অ্যাকচুয়ালি স্কুলে হচ্ছে ভোটের ব্যাপারটা, তো আমি এসে ভোটে তো মানে ভিডিও করা অবজেকশন ছিল। ঠিক আছে, বিএসএফ ওরা ডিউটি দিচ্ছিলো, যার কারণে আমি চুপ করে একটু একটু করে ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম। দেখো বিএসএফগুলো দাঁড়িয়ে আছে এক সাইডে, দেখতেই পারলে। তো এইভাবে করে তারপরে আমার ভোটার কার্ডটা আমি ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই একটু। ঠিক আছে, তো এই দেখো ছেলেদের লাইন এই সাইডে, এই পাশে মেয়েদের লাইন ছিল যেদিকে দেখালাম। চলো একটু আমার ভোটার কার্ডটা দেখে নাও তোমরা। ফার্স্ট টাইম আমি ভোট দিব, লোকসভা ভোট, তো খুব ভালো লাগছে। ঠিক আছে, তো ভোট দিয়ে কীরকম ফিল হয় সেটাও তোমাদেরকে বলবো আমি, কী ব্যাপারটা না ব্যাপারটা। তো আমার কিন্তু বেশি টাইম লাগেনি ভোট দিতে, আমাকে দেখতে পাচ্ছি একটু ফাঁকাই ছিল। আমি গিয়েছিলাম মনে করো 3:30 4টা হয়ে গেছিলো সময়, তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভোটের কাজটা হয়ে গিয়েছিলো। তো আমার সঙ্গে আমার কাকু শ্বশুর, আমার বর, ফৌজিবাবু, আমি তিনজনই এই দেখো ভোট দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই দেখো হাতটাও দেখিয়ে দিলাম, যেই চিহ্নটা দিয়েছিল। তো ভোট দিয়ে বেরিয়ে, স্কুল থেকে বেরিয়ে সামনে কিন্তু আমরা আখের রস দেখতে পেয়েছিলাম, তো লোক ছিল না। তারপরে দোকানে সোজাসুজি চলে গেলাম, গলাটা শুকিয়ে গিয়েছিল। তো বরবাবু আর হচ্ছে আমার ছেলে বাবান ওখান থেকে আইসক্রিম কিনে খেয়ে নিল, আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আমাকে দিচ্ছে, রৌদ্র ছিল। এদিকে দেখো বাবান আইসক্রিম নিয়ে কি হাবাহাব খাওয়া শুরু করে দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি করে খাচ্ছে, মানে বাইকে আসতে হবে বাড়ি তাই বলে। তো এতটা দুষ্টু আমার ছেলে, দেখো একবারে 100 টাকার আইসক্রিম এক নিমিষে শেষ করে দিল। ও আইসক্রিম নিয়েছে তো কী হয়েছে, আমিও ভাবলাম ছেলে নিতে পারে, আমি ক্যান্ডি নিয়ে নিলাম, একটা বাবানকে নেবো, দুটো আমি নিয়ে নেবো। তো এইভাবে করেই আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর ব্লগটা অনেক ভালো হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে।